পাইনিয়র বেঙ্গল। ক্যান্সার জীবনের শেষ নয়, বরং জীবনের একটি অধ্যায়। এই বার্তাকে আরও জোরালো করতে মণিপাল হসপিটাল ঢাকুরিয়া আয়োজন করেছিল এক হৃদয়স্পর্শী ক্যান্সার জয়ীদের অনুষ্ঠান, ক্যান্সার যোদ্ধাদের সম্মাননা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডাক্তার সুবায়ু বন্দ্যোপাধ্যায়। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অঙ্কোলজিস্ট চিকিৎসক বৃন্দরা। এই অনুষ্ঠানে ক্যান্সার জয়ী রোগী, তাদের পরিবার পরিজন, চিকিৎসক এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ একত্রিত হয়ে উদযাপন করেন সাহস, সুস্থতা এবং মানব আত্মার উদ্যম্য শক্তিকে। বর্তমানে বিশ্বজুড়ে এবং ভারতের ক্যান্সার একটি বড় স্বাস্থ্য চ্যালেঞ্জ। প্রতি বছর লক্ষ লক্ষ নতুন ক্যান্সার রোগী শনাক্ত হচ্ছেন। তবে আগাম রোগ নির্ণয়, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং বিভিন্ন বিভাগে সম্মিলিত চিকিৎসার মাধ্যমে আজ ক্যান্সার রোগীদের জীবনযাত্রার মান ও বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই বেড়েছে। ক্যান্সার জয়ীদের এই অনুষ্ঠানের মতো উদ্যোগ ভয় দূর করতে, সচেতনতা বাড়াতে এবং ক্যান্সার সংক্রান্ত সামাজিক কুসংস্কার ভাঙতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই ধরনের উদ্যোগ প্রমাণ করে যে ক্যান্সার এখন আর জীবন শেষ করে দেওয়া কোনো রোগ নয়, বরং সময় মতো চিকিৎসা করালে এটি নিয়ন্ত্রণযোগ্য এবং অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময়যোগ্য হতেই পারে। এই অনুষ্ঠান ক্যান্সার জয়ী রোগীদের জন্য তাদের লড়াইয়ের অভিজ্ঞতাও ভাগ করে নেওয়া হয় একটি গুরুত্বপূর্ণ মঞ্চের মাধ্যমে। অনেকেই জানান ক্যান্সার তাদের স্বপ্ন, আগ্রহ ও লক্ষ্যে পৌঁছানোর পথ বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অনুষ্ঠান শেষে বিশিষ্ট চিকিৎসকেরা এবং ক্যান্সার জয়ীরা তাদের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। আজ মণিপাল হসপিটাল ঢাকুরিয়াতে আমরা 10th ফেব্রুয়ারি উদযাপন করলাম, যে ক্যান্সার সার্ভাইভারদের আমরা উদযাপন করলাম। অ্যাকচুয়ালি 4th ফেব্রুয়ারি ছিল আমাদের ওয়ার্ল্ড ক্যান্সার ডে। তো আজকে আমরা সেটা একটু ডিলে করলাম যাতে সমস্ত পেশেন্ট আমাদের আসতে পারে। তো এইখানে আমি ডক্টর পারমিতা রয়, আমি গাইনোকোলজিক্যাল অঙ্কোলজিস্ট। আমাদের এখানে প্রোগ্রামটাই হলো যে অর্গ্যান স্পেসিফিক আলাদা আলাদা করে প্রতিটা ক্যান্সারকে ট্রিটমেন্ট করা। তো আপনাদের উদ্দেশ্যে আমাদের এটাই বক্তব্য যে এখন ক্যান্সার আস্তে আস্তে বাড়ছে এবং সেখানে আমাদের সচেতনতা কী মানে মহিলাদের ক্ষেত্রে বিশেষ করে কী দরকার, যে সার্ভাইকাল ক্যান্সার ইজ প্রিভেন্টেবল। তো যারা ইয়াঙ্গার পপুলেশন, যারা অ্যাডোলেসেন্ট ফিমেল, তাদের জন্য ভ্যাকসিনেশন অ্যাভেলেবেল এবং সেটা ঢাকুরিয়াতে আমাদের ভ্যাকসিনেশন ক্লিনিকও তৈরি হয়েছে, যেখানে আমরা সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনের জন্য ভ্যাকসিন সেখানে দিচ্ছি। এবং যারা 30 বছরের বেশি বয়সী যারা মহিলা, তাদের জন্য স্ক্রিনিং অ্যাভেলেবেল, সেটা হেলথ প্যাকেজের আন্ডারেও ইনক্লুডেড এবং আলাদাভাবেও করা সম্ভব, যেমন প্যাপসমিয়ার কিংবা HPV DNA কিংবা লিকুইড ওয়েভ সাইটোলজি, এগুলো সার্ভাইকাল ক্যান্সার প্রিভেনশনের জন্য। এছাড়াও কিছু হেলথ চেকআপের মধ্যে অন্যান্য অর্গ্যান যেমন থাইরয়েড কিংবা লাংস, এগুলোরও স্ক্রিনিং পসিবল হচ্ছে। তো এটাই বলবো যে ক্যান্সারের এখন ভয়ের নয়, ভয় থেকে জয়ের দিকে আমরা যাচ্ছি। তো সবাই সচেতন থাকুন এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট করুন, আমরা 24 আওয়ার্স এখানে অ্যাভেলেবেল। থ্যাংক ইউ। এই বছর 2-3 বছর আগে, বছর 3 আগে হবে, আমার ওই ভালবাতে খুব চুলকানি হতো। চুলকানি হওয়ার পর ডাক্তার দেখিয়েছি, বলছে ফাঙ্গাল ইনফেকশান। মলম দিয়েছে, পাউডার দিয়েছি, কিন্তু তাতেও কমে না। তারপরে আমি এক ডাক্তার দেখাই, আবার ওখানে সে গাইনোকোলজিস্ট দেখাই, বালিতে থাকি আমি। সে বলেছিল প্যাপ করতে হবে আর ওষুধও দিয়ে দিয়েছিল। তা আমি সেখান থেকে আমি ওনারটা না দেখিয়ে একটু ভয় পেয়ে গেছিলাম প্যাপের নাম শুনে। কলকাতায় একজন ডক্টর দেখেছিলাম, উনি বলছে আপনার কিচ্ছু হয়নি, আপনার এটা ফাঙ্গাল ইনফেকশান হয়েছে, ওষুধ দিয়ে দিয়েছে, মলম দিয়েছে। তাও দেখি তাতে কমে না, চুলকানি বেড়েই চলেছে। তারপরে আমি আবার কলকাতার আরেক লেডি ডাক্তারকে দেখালাম, সে বলল মলম দিয়েছে আর বলছে সিটস বাদ দিতে বলছে, তাতেও কিচ্ছু হলো না। তখন আমি আবার যে প্রথম কলকাতার একজনকে দেখিয়েছিলাম, তার কাছে গেলাম, সে বলছে আপনার পলিসিস্ট হয়েছে, ওষুধেই সেরে যাবে। তারপর যত দিন যাচ্ছে আরও বাড়ছে। তারপর আমার রক্তপাত, ব্লিডিং শুরু হলো। ব্লিডিং শুরু হওয়ার পর আমার স্বামী তেঘুরিয়াতে এক গাইনোকোলজিস্ট আছেন, উনি বয়স্ক ভদ্রলোক, তাকে দেখিয়েছি। সে বলল যে এটা ড্রেনেজ করতে হবে আর অনেক সে দিল, পরীক্ষা নিরীক্ষা করতে দিল। তারপরে আমরা পরীক্ষা নিয়ে, তখনও আমার ব্লিডিং হয়েই চলেছে। তা উনি বলল যে এটা অনেক খরচা আছে, আপনাদের অনেক খরচ হবে, আমি যেখানে বসি আপনি স্থানীয় কোনো হাসপাতালে ভর্তি হয়ে এটা ট্রিটমেন্ট করুন। মণিপালে কীভাবে? এইবার তারপরে আমি ওখান থেকে যখন ব্লিডিং হলো, তখন আমি যখন কমছি না, তখন আমি
আপনার ইসেতে যাদবপুরের এক হসপিটালে ভর্তি হলাম। সেখানে ওনারা সন্দেহ করলো ক্যান্সার, ওনারা বায়োপসির জন্য আমাকে অপারেশনটা করলো। ওখানে শুধু জাস্ট বায়োপসি করলো, তখন বললো ক্যান্সার। তখন ওখান থেকে আমার ছুটি হয়ে গেল। ছুটি হওয়ার পর আমার হাজব্যান্ডকে ফোন করলো যে ক্যান্সার, আপনি দেরি করবেন না, এখানেও দেখাতে পারেন অন্যখানেও। তারপরে আমি এই ডক্টর চঞ্চল গোস্বামী যে আপনার অঙ্কোলজিস্ট, তার সন্ধান পেয়েছিলাম। আমার দিদির ছেলের মানে বলছি যে আপনি মণিপালে কিভাবে এলেন? আমার বাপের বাড়ি বিজয়গড়, মণিপালে আমার বাপের বাড়ির ওই সবাই খবর পেয়েছে চঞ্চল গোস্বামী আচ্ছা অঙ্কোলজিস্ট, তার কাছে আমি এসেছি। আচ্ছা। তখন সে আবার যে গায়নের ব্যাপার, সেই জন্য আমাকে পারমিতা রায়ের কাছে, ডক্টর পারমিতা ম্যামের কাছে, গায়নো অঙ্কোলজিস্ট, তার কাছে উনি রেফার করলেন। এবং সে দেখলো, দুজনই দেখে বলল না এটা অপারেশন করা যাবে, যেই পর্যায়ে আছে পুরোটা অপারেশন করতে পারবো, তারপরে দেখা যাবে কেমো এসব হয় কিনা। তখন আমাকে অপারেশন করলো পারমিতা ম্যাম। এখন আপনি কেমন আছেন? ওনারা বলছেন আমার এখন ক্যান্সার নেই, এখন আমি ক্যান্সার নেই। ডক্টর অনির্বাণ হালদার, রেডিয়েশন অঙ্কোলজিস্ট অ্যাট মণিপাল হসপিটাল ঢাকুরিয়া। ক্যান্সার মানে আমাদের কাছে একটা খারাপ, শুধু ক্যান্সার যার হচ্ছে তা নয়, পরিবারের জন্য একটা ফিনান্সিয়াল, সামাজিক এবং একটা ট্রিটমেন্ট, লং ট্রিটমেন্ট, এবং একটা ভয় যে মানুষ আমার এমন একটা রোগ হলো যার জন্য আমার জীবনটা হয়তো চলে যাবে, আমার সংসার বসে যাবে। এখন আস্তে আস্তে এই কনসেপ্টটা চেঞ্জ হচ্ছে, আর্থসামাজিক উন্নতি হয়েছে, ক্যান্সারের ডিটেকশন, প্রিভেনশন সবই উন্নতি হচ্ছে, এবং আধুনিক চিকিৎসার ফলে আমরা এখন অনেক বেশি পেশেন্টকে ক্যান্সারের চিকিৎসা দিয়ে সুস্থ করে তুলতে পারছি। আর্লি স্টেজে ক্যান্সার ডিটেকশন ভেরি ইম্পর্ট্যান্ট, এই কারণ যত তাড়াতাড়ি রোগ ধরা পড়বে তত তাড়াতাড়ি তার চিকিৎসা করা সম্ভব, এবং সেই চিকিৎসায় সুস্থ হয়ে দীর্ঘ জীবনযাপন। ক্যান্সারের ক্ষেত্রে দীর্ঘ জীবনযাপন একটা সময় ভাবা হতো যে পসিবল নয়, নাও উই আর থিঙ্কিং যে ইটস পসিবল। এবং আমরা দেখতেও পাই যে 20 বছর 30 বছর এরকম আমরা ক্যান্সার রোগীকে দেখেছি, ছোটোবেলায় ক্যান্সার হয়েছে, সে পরে আমাদের কাছে এসেছে উইথ বিবাহ করে তার সন্তানাদি নিয়ে। তো ক্যান্সার মানে ভয়ের নয়, সময় মতো ডাক্তারের কাছে পৌঁছে যেতে হবে। কী চিকিৎসা আছে সেই চিকিৎসাগুলোর লম্বা হতে পারে চিকিৎসা, সার্জারি, অপারেশন, রেডিয়েশন, কেমোথেরাপি বা প্যালিয়েটিভ কেয়ার, হোয়াট এভার, আজকালকার দিনে ইমিউনোথেরাপি, সব চিকিৎসা বা কিছু ক্ষেত্রে এই চিকিৎসার সমন্বয়ে এই ক্যান্সারকে কিন্তু নিরাময় করা সম্ভব, বা অনেক দিন ক্যান্সারের রোগীকে ভালো রাখা সম্ভব। আর সমাজের সচেতনতা, ক্যান্সার সম্বন্ধে সচেতনতা খুব ইম্পর্টেন্ট। স্পেসিফিক্যালি আমার দুটো জিনিস বলার কথা। একটা হচ্ছে ফাস্ট ফুড একটু অ্যাভয়েড করার চেষ্টা করুন, নেশা থেকে নিজেদের দূরে রাখার চেষ্টা করুন। এতে হয়তো ক্যান্সার পুরোপুরি প্রিভেন্ট হবে না, কিন্তু ক্যান্সারের যে সম্ভাবনা সেইটা কিন্তু আমরা অনেক পরিমাণেই কমিয়ে তুলতে পারি। ধন্যবাদ। এরম প্রোগ্রাম করা হয়েছে মণিপালের তরফ থেকে, তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, নট জাস্ট টু সেলিব্রেট দ্য সার্ভাইভার্স বাট অলসো টু স্প্রেড অ্যান অ্যাওয়ারনেস, যেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ কি ক্যান্সার ধরা পড়লে বা কোনো আশঙ্কা হলেই একটা ফ্যামিলির একটা চাপ মানে একটা তৈরি হয় ফ্যামিলির প্রতি বা তার পেশেন্টের প্রতি। তো সেই চাপটা থেকে নিজেকে রিলিজ কী করে করবো সেটা অনেকটা জিনিস এনারা বলে দেন ডক্টররা। তো এইটা হচ্ছে আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ কি অনেকবারই এনারা অনেক প্রোগ্রাম সেই জন্য করেছেন। তো ফেলে রাখতে নেই, মানে ক্যান্সার বা এরকম কিছু যদি ধরা পড়ে বা কিছু, কখনো ফেলে রাখতে নেই। অলওয়েজ ডায়াগনোসিসের জন্য যেতে হয়, কনসাল্ট করতে হয়, যদি দরকার পড়ে আরও জায়গায় কনসাল্ট করুক, বাট ফেলে না রাখাটা ইজ বেস্ট ওপিনিয়ন। হ্যাটস অফ টু দ্য এন্টায়ার টিম অফ মণিপাল হসপিটাল। যেমন আমি আগেও বলেছি যে এই ডক্টরসরা তো ভগবান, শুধু ডক্টরদের কথা বললেই হবে না, কারণ কি ডক্টরসরা তো ট্রিটমেন্ট দেন, দিনে একবার ভিজিট করেন, দরকার পড়লে আরোবার ভিজিট করেন, বাট যারা অলওয়েজ থাকে আমাদের সাথে, মানে নার্সরা এবং আদার বেডের সাইডে যারা থাকেন, তাদের বিহেভিয়ার এতটাই ভালো আর এতটাই কেয়ার নিয়েছে, মণিপালের পক্ষে সম্ভব। এখন কি আপনি ছবি তুলছেন? একদম, ওটা তো বন্ধ হবে না। আমার এই মান্থেই ট্রিপ আছে নর্থ বেঙ্গলে, তো সেটা যাবই।
দেখুন, আমাদের সব সময় একটা পেশেন্টদের একটা আতঙ্ক থাকে, ক্যান্সার হয়েছে আর আমার চিকিৎসা হবে না, আমি মারা যাব। তো প্রথম কথা আমাদের চিকিৎসকদের যেটা ওনাদেরকে একটা রিঅ্যাসিওরেন্স দেওয়া যে ক্যান্সারের চিকিৎসা করলে ভালো হওয়া যায়। সেটা আপনারা আজকে দেখতে পারলেন ক্যান্সার ওয়ারিয়র মানে ক্যান্সারের যুদ্ধে বাড়ির লোকের সঙ্গে তারা জিতেছে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, তাই না? এবং সেখানে ইনফ্রাস্ট্রাকচারালি বলুন বলুন ঢাকুরিয়া তো সব থেকে এগিয়ে রয়েছে এবং পেশেন্ট টেস্টিমোনিয়াল ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আজকালকার দিনে। রুগীরা কি বলছে, তাদের বক্তব্য কী, তাদের জার্নিটা কেমন ছিল, সেদিক থেকে আমি বলবো এরকম প্রোগ্রাম আরও হওয়া উচিত যাতে জনসাধারণের মধ্যে এটা পৌঁছে যায় ঢাকুরিয়াতে উন্নত মানের ক্যান্সারের চিকিৎসা হচ্ছে এবং ক্যান্সারের চিকিৎসা করলে সাফল্য লাভ পাওয়া যায়। থ্যাংক ইউ।